আহ কি আয়েশ, রাবড়ি পায়েস। অন্নদাশঙ্কর রায়ের নেমন্তন্ন কবিতার কথা মনে আছে কি আপনাদের? হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু এনজয় আমার রান্না। আজকের রেসিপি মাত্র 2টি উপকরণে মজাদার রাবড়ি। প্রথমে নিয়ে নিলাম খাঁটি গরুর দুধ 1 লিটার, আমন্ড বাদাম নিলাম 50 গ্রাম, এলাচ দানা 3 থেকে 4টি। এখানে বাদামগুলো ভালোভাবে সরু সরু করে চপ করে নিলাম, আর এলাচ থেকে দানাগুলো বের করে ক্রাশ করে নিলাম। এবারে রান্নার জন্য একটি মোটা তলাযুক্ত কড়াইয়ে দুধটুকু সম্পূর্ণ ঢেলে নিলাম। আপনি চাইলে বড় ননস্টিক প্যানে নিতে পারেন, এতে নিচে পোড়া লাগার সম্ভাবনা কমে যায়। প্রথমে মাঝারি আঁচে একবার দুধ ফুটিয়ে সরটা ভালোভাবে দুধের সাথে মিশিয়ে দিলাম। এবার অল্প আঁচে সম্পূর্ণ রান্নাটা হবে। দুধ ফুটে উঠলে এভাবে দুধের সরটি পাশে টেনে কড়াইয়ের গায়ে লাগিয়ে দিতে হবে। চিন্তার কোনো কারণ নেই, কারণ এটি পুড়ে যাবে না। এভাবে বারবার এটা জাল দিতে হবে এবং সরটা উপরে উঠে আসলেই আমাদের কড়াইয়ের সাথে লাগিয়ে দিতে হবে। এভাবে অনবরত এটি করতে হবে যতক্ষণ পর্যন্ত এই 1 লিটার দুধ টেনে প্রায় 250 গ্রামের মতো না হয়। আমি আসলে মিষ্টি খেতে অনেক পছন্দ করি, তাই 3 টেবিল চামচ মিষ্টি দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুসারে চিনি যোগ করবেন। ডায়াবেটিস রোগীরা চাইলে কোনো চিনি না অ্যাড করলেও হয়, কারণ দুধ টেনে নিজেই অনেক মিষ্টি হয়ে যায়। এটাই অনেক মজা লাগে। এরপরে আরো কিছুক্ষণ জাল দিয়ে দুধটাকে আরো কমিয়ে ফেললাম। এখন এখানে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো এবং নেড়েচেড়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। দেখুন ঠান্ডা হওয়ার পরে দুধটা কি ঘন হয়ে গেছে। এইবারে পাশের সরগুলো এভাবে কেটে দুধের সাথে মিশিয়ে দেন। কুচনো বাদাম দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার রাবড়ি পায়েস। একবার রান্না করে দেখবেন, দোকানের থেকেও অনেক মজার হয়। এরপর কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে এনজয় আমার রান্নার পাশেই থাকুন।